হ্যালো দোস্ত, ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনি 35 বছরের টিচার হয় একটা বই, আর আমার মতো 15 বছরের নিরীহ বাচ্চার জন্য সাতটা বই। তো ঠান্ডার সিজনে ফোন করেছিলাম, এখন গরমের সিজনই শেষ হয়ে যাচ্ছে, এখনো আসছে। পরশু আমি ফোন করেছি, কি স্যার আর কত দূর? বলে যে এই তো বাবু আর মাইল খানেক। আমি বললাম ভগবান সে ডরো, স্যার ওটাকে মাইল খানেক বলে না, আমার বাড়ি থেকে আপনার বাড়ি 1.5 মাইল। নমস্কার সবাইকে। তো আমার না ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে আমি একজন বড় প্লেয়ার হব। হ্যাঁ, কারণ পড়াশোনাটা আমার একদম বোরিং জিনিস লাগতো, একদম। একটা জিনিস নোটিস করেছো যে স্কুলে 7টা বই পড়ানোর জন্য 7টা আলাদা আলাদা টিচার থাকতো। 7 থালা ফরে রিজন। হ্যাঁ, তো স্কুলে 7টা টিচার মিলে 7টা আলাদা আলাদা বই পড়াতো, আর আমাদের মতো কিছু নিরীহ বাচ্চাকে বলতো না বাবু তোমাদের সবকটাই পড়তে হবে। মানে এটা কি ধরনের দোগলাম? আপনি 35 বছরের টিচার হয়ে একটা বই, আর আমার মতো 15 বছরের নিরীহ বাচ্চার জন্য 7টা বই। মানে ঝাঁটুগিরির একটা লিমিট আছে। তাই আমি ডিসাইড করলাম যে না, এসব পড়াশোনা আমার দ্বারা হবে না, আমি একজন বড় প্লেয়ার হবো, একদম টপ লেভেলের প্লেয়ার, ক্লাস প্লেয়ার। কারণ স্পোর্টসে আমার ট্যালেন্ট ছিল হাই লেভেলের, টপ ক্লাস। কিন্তু আমাকে কোনো একাডেমিতে নিচ্ছিলই না, বুঝতে পারলাম না কেন। বলে যে না, এসব তাস মার্বেল জুয়া এসব আমরা শেখাতে পারবো না, কোনো ব্যাপার না। তবু আমি হার মানিনি, আমি বলেছিলাম চলবে। তবু আমি হাল ছাড়িনি যতদিন অব্দি পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়নি। তারপর আমার ডান্স শেখারও শখ ছিল, তাই আমি একটা ড্যান্সিং একাডেমি জয়েন করি ওখানে। না, আমি ডান্স শিখবো। বাট সেম, আমি লেজি ডান্স শিখতে চাইছিলাম, কিন্তু প্রথম দিনই আমাকে ওখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় ভাই। আচ্ছা, লাভ নেই ভাগ। আমি বললাম ভাই স্যার, হোয়াট হ্যাপেন? বলে যে ওরে আমার হারামখোর, লেজি ডান্সে শুধু আসে শুয়ে বসে থাকলে চলে না, হাত পা নাড়িয়ে বডি মুভমেন্টও করতে লাগে। আমি বললাম হ্যাঁ 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 হ্যাঁ, গান্ডু পেয়েছো তো আমাকে। তাহলে আমি না পপ ড্যান্সই করতাম, লেজি ডান্স করতে বাল শিখতে আসতাম এখানে। বিশ্বাস করো ভাই, আমার পিঠের মধ্যে ইউ করে ঘুষি মেরে বলে যে তাড়াতাড়ি এখান থেকে ভাগ ফোট, তোকে যাতে এই ড্যান্স ক্লাসে আশেপাশে আর কোনোদিন না দেখতে পারি। তারপর আমার তবু ড্যান্সের প্রতি অ্যাট্রাকশন ছিল, তাই আমি তারপর আমার স্লোমো শেখার একটা ইচ্ছা জাগলো যে না, আমি স্লোমো শিখবো। তাই আমি একজন আমাদের শহরের বিখ্যাত নাম করা স্লোমো টিচারকে ফোন করে বলি, হ্যালো স্যার, আমাকে কি শেখাবেন? বললো অবশ্যই অবশ্যই। তো আমি ওনাকে আসতে বলি যে আসুন আমাদের বাড়িতে, এখন আমাদের বাড়ির একটা জায়গা ফাঁকা আছে, ওখানে আমি ড্যান্স শিখতাম, আসুন। বলে ঠিক আছে। ভাই এখনো আসছে, সেই ঠান্ডার সিজনে ফোন করেছিলাম, এখন গরমের সিজনই শেষ হয়ে যাচ্ছে, এখনো আসছে। পরশু আমি ফোন করেছি, কি স্যার আর কত দূর? বলে যে এই তো বাবু আর মাইল খানেক। আমি বললাম ভগবান সে ডরো, স্যার ওটাকে মাইল খানেক বলে না, আমার বাড়ি থেকে আপনার বাড়ি 1.5 মাইল, ঠিক আছে? স্লোমো টিচার না, কি করা যাবে, জানি না কোন জন্মে পৌঁছাবে। বাট নাও ফাইনালি, না ওই টিচার এখনো আসেনি, বাট ফাইনালি নাও আই এম এ সাকসেসফুল ড্যান্সার ভাই। ইয়েস। বলছি কি টাইপের ড্যান্স করো হ্যাঁ? তুমি? কোন ধরনের ড্যান্স করো তুমি এখন? কি ধরনের ড্যান্স করি আমি? মাতাল ড্যান্স। ইয়েস। বিয়ে বাড়ি টিয়ে বাড়ি সব জায়গায় কাঁপাই দিই ভাই, পূজা যেখানে আসুক শুধু থ্যাংক ইউ সো মাচ গাইস, লটস অফ লাভ, থ্যাংক ইউ সো মাচ গাইস। এ গানা বাজা রে।